সো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট স্কোয়াড খাওয়া ভিডিও ভাই, ঠিক আছে। অনেক ফাজলিমতি করে অনেক ভিডিও দিছি ইউটিউবে, ফাজলিমতি করে ভিডিও দিয়ে দিয়ে নাকি 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার বানাই ফেলাইছি, প্রায় 1.3 মিলিয়ন হইতে যাচ্ছে, ওটা কোনো বিষয় না। কিন্তু আজকে যে গেম প্লেটা হবে, ঠিক আছে, জাস্ট স্কোয়াড খাবো স্মুথলি, ওই গেম প্লেটা আমি দিতে যাচ্ছি। সামনের উপর একটা এনিমি টুকুস করে 400 বার হেডশট, ভাই আমি হপার ভাই। ওইখানে একটারে আমরা যেহেতু নক করে দিছি, বাম সাইডে আরো কিছু এনিমি উকি মারার চেষ্টা করতেছে, প্লাস আশপাশে প্রচুর পরিমাণে সাউন্ড করতেছে, প্রচুর পরিমাণে কানের পর্দা ফাটাই দেওয়ার মতো সাউন্ড করতেছে। সামনে দিয়ে একটা চলে আসছে, এদিক থেকে একটা শট দিব, উল্টে আমরা খাওয়ার একটা চেষ্টা, কিন্তু হয় নাই, পিস দিয়ে ঘুরে যে উড়াদুরা কোপানোর চেষ্টা। দাঁড়ান, সরাসরি উপরে উঠে যাব, এখানে একটু বসি। কোনো ধরনের কোনো রিস্ক নেওয়া যাবে না, এনিমি মারতে গেলে কোনো ধরনের কখনো কোনো রিস্ক নেওয়া যাবে না। এনিমি মারতে গেলে স্মুথলি পানির মতো সোজা করে আস্তে করে নিচে পড়ে গেল, ঠিক এমনি এনিমি মারতে হবে, ঠিক আছে। এমন না যে আপনি জোরে জোরে চিল্লাই চিল্লাই মারবেন, এমনি এনিমি মারা যায় না কিন্তু ভাই, ঠিক আছে। এনিমি মারতে গেলে শান্তি মতো, এই যে দেখেন এনিমি একটা আসছে, ঘাস হয়ে গেলাম, পানির মতো নিচে পড়ে গেল, পানির মতো ভাই, কি বলবো। আর এসকেস যে আমার কাছে আছে, ঠিক আছে, ডাবল ড্যামেজ চালা, এই যে দেখেন, ও মাই গড, কারে মারলাম, কিটা মারলো, একটা ফাউ কিল পেয়ে গেছি গাইস অলরেডি। ওই কোনো একটা আছে, আমি হাতে বমটা নিব, একটু আগে একটু ভালো করে লোকেশন সেট করে নিই, হাতে এবার বমটা নিব, নিয়ে কাট করে মারা ট্রাই, এ বাম সাইড দিয়ে ঢুকবে, দেখেন বলছি না, বাম সাইড দিয়ে ঢুকবে, এইবার হবে ওপি শট। আমার ভাই এগুলো মুখস্থ, দুইটা শট দিলে আর একটা শট দিলে মরে যাবে। রিলোড দিয়ে নি, তোমার আমি হেডশট দিয়ে মারলাম 412 হেডশট। তো এইভাবেই দেখতে পেলেন আপনারা এতক্ষণে যে আমরা 5টা এনিমি কিল করে ফেলছি ইজি স্মুথলি ভাবে, বাট কেমনি করছি নিজেও জানি না। আজকে কেন এত ভালো খেলতেছি আমি, আজকে আমার ভিতরে একটা গেম প্লে, একটা প্রতিভা, এটা একটা প্রতিভা, ঠিক আছে ভাই, এটা একটা প্রতিভা, মারারও একটা প্রতিভা লাগে। প্রতিভার জোয়ারে ভাসতে ভাসতে আমরা লোকেশন চেঞ্জ করে চলে আসছি ঠিক এই ঘরে, উপর দিয়ে নেমে যাচ্ছে। আমি আগে থেকে সাউন্ড পাইছিলাম, ওরে 1 শট 2 শট 3টে শট, 2 শটে নক হয়েছে, নাম্বার 3 শটটা ফাউ দিলাম, এর আগে ক্লিয়ার করে এখান থেকে দিয়ে এরপরে আমরা নিচে আরো একটা এনিমি আসতেছে, এর টিমমেট বুজুম ফ্রেন্ড যেটাকে বলে, এর বুজুম ফ্রেন্ড আসতেছে, সুতরাং ওর বুজুম ফ্রেন্ডটাকে মারতে হবে, উপরে আসবে না আই থিঙ্ক, আমারই নিচে যাওয়া লাগবে, হ্যাঁ। ফার্স্ট রিলোডের ম্যাগাজিনটা নিয়ে নিছি, নিচেও কি করে, আই থিঙ্ক টিম আপ করার ট্রাই করতেছে, কিন্তু টিম আপ হবে না। আমার আবার ড্যামেজও দেয়, টিম আপও করে ড্যামেজ হয়, নো টিম আপ, কারণ তার টিমমেট আর সেই ছিল, এই কারণে সে টিম আপ করার ট্রাই করতেছিল, নো টিম আপ, কোনো টিম আপ হবে না ভাই, উড়াদুরা কিল করতে হবে, কোনো টিম আপ করবেন না কেউ কখনো। সো গাইস এখন যে গেম প্লেটা হচ্ছে, ঠিক আছে, একেবারে মনে করেন যে মাকু মারা, আমার কাছে অনলি 2টা গান আছে, না কোনো ভেস্ট হেলমেট, একটারে পানির মতো ড্যামেজ দিছি আমি আজকে, শুধু পানির মতো ড্যামেজ দিচ্ছি আজকে, উড়াদুরা কিল করতেছি, এটারে পানির মতো ড্যামেজ দিয়ে নক করে রেখে দিচ্ছি, টিমমেট আসার ট্রাই করতেছে, টিমমেট আসুক আমি চাই, তার আগে ক্লিয়ার কনফার্ম করে দিই। মেডিকিট নাই রে, মেডিকিট মারতে হবে, ওপি 75 হেডশট একটা দিয়ে রাখছি, এবার আসতে অন্তত একটু হলে ভয় পাবে। বাম সাইড দিয়ে এনিমি একটা আসতেছে, ও সরি 2টা চলে আসছে রে, ডান সাইড দিয়ে ঘুরে যেতে হবে, আবার উপরে একটা ক্রিমিনাল বান্ডেলও আছে দেখতে পাচ্ছি আমি এখানে, তুমি যতই ড্যামেজ দাও আমার, ও ভাই আমি হ্যাকার ভাই, আমি কি আরবো ভাই, আমি হ্যাকার ভাই, কিচ্ছু করার নাই ভাই, ঠিক আছে, উপরের থেকে ভাই এমনি মূলত স্কোয়াড খাইতে হয়, কিন্তু কেম দেখাইলাম আমি টের পাচ্ছি না আজকে ভাই, এমনি স্কোয়াড খাইতে হয়। আপনাদের আমি কতবার বলবো যে আমি ভিডিও যা দিই ভাই সব ফাজলামি, ঠিক আছে, আর এগুলো আমার রিয়েল গেম পেলে আসলে কেন হয়ে যাচ্ছে, আজকে ভালো খেলতে চাই তো আমি মসজিদে মিলাদ দিয়ে দিবানি শুক্রবারে। তো গাইস অনেক কষ্ট হচ্ছে, আমি স্কারটা ম্যাক্স করে নিয়ে আসছি, ঠিক আছে, অনেক কষ্টে স্কারটা ম্যাক্স করে নিয়ে আসছি, আর আমার হাতে 6 বিসি না 7 বিসি শর্ট গানটা, এখানে একটা এনিমি যাচ্ছে, আগে তো মারবো না, এবার ফাঁকা জায়গায় এবার ড্যামেজ দেবো। স্কার ম্যাক্স করার পরে এর যে অ্যাবিলিটি ভাই, ঠিক আছে, এর অ্যাবিলিটি নর্মালের তুলনায় 3-4 গুণ বেড়ে যায়। উপরে আগে একটা উপরেটারে ক্লিয়ার করে নিই, একটা গোলওয়াল এখানে মারতে না, তার আগে একটু সামনে আগে যাই। তো গাইস স্কোয়াড খাওয়ার ভিডিও আমি আজকে হয়তো আপনাদেরকে দিতে পারি। ও মাই গড ভাই, 2x যদি স্কারে থাকে বা একেতে থাকে আমার কাছে, ঠিক আছে, তাইলে ভুলেও আমার সামনে আসবে না, আমি বলে দিলাম, তাইলে আমি ভাই হ্যাকার হয়ে যাই, এই যে বলছি না, 2x থাকলে আমি ভাই হ্যাকার, আমি কি আরবো ভাই, আমি হ্যাকার হয়ে যাই, ঠিক আছে। আর বাংলাদেশে মনে করেন যে যদি ওভার লেভেলের একটা হ্যাকার থাকে, ওই যে সরি ওই যে মারতে চলে আসছিল আমার মুখ টুক হুটহাট করে খারাপ হয়ে যায়, এ মা ভাই একটু অতিরিক্ত পরিমাণে মুভমেন্ট দেখানোর চেষ্টা করতেছে, কিন্তু সামনে একটা গোলওয়াল মারে, এরা আবার মারা ট্রাই লাগে নাই, দেন গোলওয়াল ফুটে কি রে ভাই তুই মরিস না কে, গোলওয়াল ফুটে মারা ট্রাই লাগে নাই, দূর থেকে শট সে দনটাও লাগে নাই, কেমন লাগে ভাই, মেজাজ খারাপ হয়ে যায় না। এইবার ও এমনিই হচ্ছে মূলত খেলতে হয়, আমি যেটা বলতে চাচ্ছিলাম, কিন্তু ভাবছিলাম যে মরে যাবো। গাইস আজকে ক্লক টাওয়ার রাজত্ব করতে আসছি আমি, ঠিক আছে, কিন্তু এখানে রাজত্ব করতেছি ভাই, এই যে গান ওঠে না, বারা মেজাজ খারাপ হয়ে যায় না, তো গান ওঠে না, আবার পিছন দিয়ে এনিমিও এখানে তাড়া করছে, ওর কাছেও গান নাই, এই যে একটা স্কার পাইছি, ওপি লেভেলের জুম শট হয় নাই, এইবার না, তো অসাধারণভাবে তাকে আমরা মেরে দিতে সক্ষম হয়েছি।
এখান থেকে আমরা পেয়ে গেছি একটা MP5, যে গানটা দিয়ে ইজিলিভাবে কোনো এনিমিকে ইজিলিভাবে মারা সম্ভব। কোনো এনিমি অবশ্য আসে নাই, মারবো কারে, এই যে দেখেন চলে আসছে অলরেডি একটা। লাগে না রে বাগ বাগ, আরে ইমুলেটর ভাই প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে বাড়া, ইমুলেটর প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। ওর কাছে যে বালের গানটা ছিল ওইতে একটা দুটো শট দিছে, এতে করে প্রচুর ড্যামেজ। আমি সরে গেলাম, এখান থেকে মারামারি করতেছে কিন্তু কোন সাইডে টের পাচ্ছি না। আই থিঙ্ক এর ভিতরে না, তাইলে ভাই শিওর সবগুলো এনিমির নিচে, সবগুলো এনিমির নিচে। আমার নিচ থেকে এই যে একটা আসছে, পাইছি একটারে, হালকা একটু ড্যামেজ দিলাম, পাই নাই। ডান সাইডে ওই যে উপরে 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 উপরে, এখান থেকে ড্যামেজ দিলে হবে না, ওপি পাবে জুম। ও মাই গড, এটাই শার্ক, এই হচ্ছে স্কারের মায়ের। কিন্তু স্কার মাঝে মাঝে উল্টো পাল্টা ড্যামেজ দেয়, এই সময় ঠিকঠাক কাজ করতেছে। আমি গেম প্লের সাথে সাথে ভাই ভয়েসটা ঠিকমতো হয়তো দিতে পারতেছি না। আর একটা শট দিলে মরে যাবে ইজিলি ভাবে শেষ। এখানে দাঁড়ান, এটা শেষ করে এর কাছ থেকে শর্ট গান আছে আমি দেখতে পাচ্ছি, কারণ আমার কাছে কোনো শর্ট গান মটগান নেই, এর কাছ থেকে নিতে হবে। দূর দূর, আবার স্পাসটা নিয়ে আগে, এরপরে বিসিটা নিচ্ছি আমি, এবার যে নিয়ে আসি বিজি। ওকে, তো গাইস আমি যেটা বলতেছিলাম, ঠিক আছে। ও মাই গড, তিনটা অলরেডি ডাউন গাইস, স্কোয়াডের তিনটা অলরেডি শেষ। আমি যেটা বলতেছিলাম যে আজকে কিন্তু অনলি স্কোয়াড খাওয়া ভিডিও আমি আপনাদেরকে উপহার দিচ্ছি, ঠিক আছে। আপনারা যদি ভেবে থাকেন যে আমি মরে যাবো, এটা কিন্তু হবে না। আজকে অনেক ভালো। আগের দিন একটা ভালো ভিডিও দিয়েছিলাম টিপস অ্যান্ড ট্রিক্সের, অরিজিনাল টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছিলাম। তো আমরা স্কোয়াড খাইতে পারিনি, হয়তো 4টা কিলো এখান থেকে আমাদের করা কমপ্লিট। সুতরাং লোকেশন চেঞ্জ গাইস, এগেইন আমরা চলে আসছি আবারও পিকের উপর রাজত্ব করতে। আজকে শুধু পিকের উপরই রাজত্ব হবে। বেশিরভাগ টাইম বর্তমানে আমি পিকেই নামি, ব্লু জোনে নামি না, কজ ব্লু জোনে বর্তমানে M8 খুব কম পাওয়া যায়। আর ব্লু জোনে যেহেতু M8 কম পাওয়া যায়, সুতরাং গেমিংয়ে তালহাকেও কম পাওয়া যাবে। নিচে একটা টিমিং করার ট্রাই করতেছিল কিন্তু নো টিমিং, এটাতে হবে মায়ের। সামনে আরও একজন টিমিং করার চেষ্টা, এতগুলো হেডশট দেওয়ার পরেও তিনি মরলেন না, তিনি আমার ডাকে মরলেন না। উনি করোনা অন করে ডান সাইডে যাওয়ার চেষ্টা, আমি একটু ব্যাকআপে যাই। এবার যাবো আমি নিচে, কারণ জানি যে দেয়ালের ওই পার দিয়ে রিভাইভ দেওয়া ট্রাই করবে, একে দিয়ে এবার হবে ওপি লেভেলের শট দিয়ে ডাউন। কিলগুলো কনফার্ম করে দিয়ে যায়, কারণ আমি চাই না যে আমার কিল অন্য কেউ হাতায় নিয়ে চলে যাক, চুরি করে নিয়ে যাক। হাতে মতে এগুলো একটু খারাপ ভাষা আর কি। যাই হোক, আমি খারাপ ভাষা বলি না পারা কোনো সময়। এই যে দেখেন আবার টিমিং করছে, কেমনটা লাগে ভাই? টিমিং কি ভালো লাগে? গ্র্যান্ড মাস্টারের 25 সময় টিমিং হবে না কোনো ভাই, বুঝলেও কোনো টিমিং হবে না। আমি সামনে পড়লে মারি দেবেন। ও মাই গড, 158 হেডশট, এটাও শেষ ওটাও শেষ। ওটারও কনফার্ম করে দিই, ওটা গাছের করে চলে গেছে, কনফার্ম অটোমেটিক হয়ে যাবে না, সমস্যা নাই। এখান থেকে একটা এনিমি আসতে আমি দেখছিলাম। যাই হোক, টোটাল 4টা কিল আমরা কিন্তু অলরেডি এখান থেকে পেয়ে গেছি। আই থিঙ্ক আমাদের আরো কিল এখান থেকে পাওয়া উচিত। এখান থেকে লুট করে নি, আর মারতেই থাকে। আয় তোকে হেডশট দিয়ে ট্রাই করছি, গ্যাস লাগে নাই, ঠিক আছে। আর আজকে অনলি গেম প্লে, আর আপনারা এই গেম প্লে শুধু মনোযোগ দিয়ে দেখতেছেন তা না, গেম প্লেটা দেখবেন যে আমার কাছে গোলো না থাকার পরেও আমি কেমনে খেলতেছি। তো এমনভাবে আপনাদের খেলতে হবে। দেখেন, আমি কিন্তু সামনে চাইলে অ্যাটাক করতে পারতাম, বাট আমি ঘরের ভিতরে চলে গেলাম। তো এমনভাবে খেলতে হবে আপনাদেরকে, এমন না শুধু গেম খেলতে হবে এনিমি মারতে হবে এমন কিছু না, আপনাদেরকে প্ল্যানও খাটাতে হবে। আমি জানি আমি যে কথাগুলো বলতেছি অনেকেই খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, তো মনোযোগ দিয়ে শুনেন। আমি সত্যি কথাই বলতেছি ভাই, যে অনেক সময় আপনাদের করতে হবে কি, মনোযোগ দিয়ে যেহেতু গেম প্লে করতেছেন। এখানে এনিমি সাউন্ড পাইছি হেডফোন করা দূরের থেকেই, ওই যে ঘরের ভিতরে বললাম না, দাঁড়ান এর আগে মারিনি। ও মাই গড কি মার দিলাম আমি। ওর কাছে আই থিঙ্ক গোলওয়াল নাই, কারণ ও গোলওয়াল ফেলতে গেছিল, গোলওয়াল পড়ে নাই। একে দেখে কনফার্মটা করে দিতে হবে, দাঁড়ান 2 মিনিটেই মারিনি একে। তো যাই হোক, ও গোলওয়াল দিয়ে কাছে ছিল, আই থিঙ্ক ওর হাতে গোলওয়ালের বদলে অন্য কোনো কিছু চলে আসছিল, এর কারণে বিপদে পড়ে গেছে। যাই হোক, 5টা কিলো অলরেডি এখান থেকে গাইস কমপ্লিট। যেটা আমি বলতেছিলাম যে গেম এমন না যে আপনাকে শুধু এনিমি মারতে হবে। হ্যাঁ, আপনাকে এনিমি মারতে হবে, তবে সেটা প্ল্যান করে মারতে হবে। উঠাট করে এনিমির সামনে যে মারামারি করলে তো হবে না, প্ল্যান করে মারতে হবে যে ওই জায়গায় গেলে আমার আগে ব্যাকআপ দরকার, আমার আগে ব্যাকআপ ছাড়া মারতে পারবো না। উপরে একটা এনিমি আছে, এইম পাসে হালকা করে, বাট 158 যদি হেডশট দেই ও ওইখান থেকে ভাইগে যাবে। সুতরাং এই ঘরের উপরে যায় আমি বডি শট দিয়ে মারি তাও ভালো, বাট এই ঘরের উপরে যায় সাদের এইখান থেকে আমাকে মারতে হবে। আমি চাই না ধরে একটু ড্যামেজ দিয়ে ভাইগে যাক। আর বর্তমানে ম্যাক্সিমের অ্যাবিলিটি ইউজ করে মেডিকেট নিয়ে নিই, দাঁড়ান। ওর ভাই নেটওয়ার্ক সমস্যা ছিল আই থিঙ্ক, যেটাই হোক। আর এটাই ছিল গাইস মূলত আমাদের আজকের ভিডিও। আর যেটা বলতেছিলাম, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। সুতরাং ইনস্টাগ্রামে যদি কোনো ধরনের উল্টোপাল্টা পোস্ট দেখেন বা কোনো ধরনের লোভনীয় অফার দেখেন, ভুলেও ওতে কান দিবেন না। ঠিক আছে, তুই এখানে আসলি কেন? যাই হোক, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।